বন্ধুরা, আজকে আমরা এমন 10টি দেশ দেখতে চলেছি যে দেশগুলিতে আজ থেকে হাজার হাজার বছর আগে সভ্যতার প্রমাণ পাওয়া গেছে এবং সেই সব সভ্যতার বর্তমান ধ্বংসাবশেষ কিছুটা বর্তমানেও আমরা দেখতে পাই। এই প্রেক্ষিতে আজকে আমরা দেখতে চলেছি বিশ্বের সবচেয়ে পুরানো 10টি দেশ কোনগুলি, অর্থাৎ বিশ্বের ওল্ডেস্ট কান্ট্রি। এবার অনেকের মনে প্রশ্ন হতেই পারে যে তাহলে বাকি দেশগুলি কি ছিল না, বা তাদের সভ্যতা কি ছিল না? ঠিক তা নয়। অনেক দেশ পরে আবিষ্কার হয়েছে, আবার কোনো দেশের নামও পরিবর্তিত হয়েছে, আবার কোনো দেশ অন্য দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র তৈরি হয়েছে। সুতরাং সেদিক দিয়ে আজকে আমরা দেখতে চলেছি সব মিলিয়ে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম দেশ কোনগুলি। তাই একদমই সময় নষ্ট না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো বিভিন্ন রিসার্চ অনুসারে বিশ্বের ওল্ডেস্ট কান্ট্রির লিস্টের দিক থেকে 10 নম্বর দেশটির নাম হলো সুদান। এবং সুদান তোমরা প্রত্যেকেই জানো এটা একটা আফ্রিকান কান্ট্রি, এবং এই দেশটির সভ্যতার প্রমাণ পাওয়া গেছে 1070 খ্রিস্টপূর্বাব্দে। এবং এই দেশটি বর্তমানে অনেক গরিব সীমারেখার নিচে বসবাস করছে, এবং এই দেশটিতে ঔপনিবেশিক শাসনের ফলে এই দেশের অনেক ধ্বংসাবশেষ সৃষ্টি হয়েছে পুরানো সভ্যতার। এরপর এই ওল্ডেস্ট কান্ট্রি লিস্টের 9 নম্বর দেশটির নাম হলো ইসরায়েল। এবং ইসরায়েল দেশটি এশিয়া মহাদেশের অন্তর্গত, এবং এই দেশটি আবিষ্কার হয়েছে 1300 খ্রিস্টপূর্বাব্দেরও আগে। এবং এই দেশটি এর আগে অনেক ছোট অঞ্চল নিয়ে বসবাস করত, কিন্তু এই স্থানে যে সভ্যতার প্রমাণগুলো পাওয়া গেছে সেটা অনেকটাই পুরনো। তাই এই দেশটি 1300 খ্রিস্টপূর্বাব্দের আগে অবস্থান করত বলে বর্তমানে মত। কিন্তু এই দেশটি বর্তমানে অনেকটা জায়গা দখল হয়ে অনেক বেশি বড় হয়ে গেছে ইসরায়েল, কিন্তু এর আগে অনেক ছোট রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল। পর এই লিস্টে 8 নম্বর দেশটির নাম হলো জর্জিয়া। এবং জর্জিয়া একটা ইউরোপিয়ান কান্ট্রি, এবং এই দেশটিও প্রায় 1300 খ্রিস্টপূর্বাব্দের আগে আবিষ্কৃত হয়েছে। এরপর এই ওল্ডেস্ট কান্ট্রি লিস্টে 7 নম্বর দেশটির নাম হলো ইন্ডিয়া। এবং ইন্ডিয়া এশিয়ান কান্ট্রি, এবং ইন্ডিয়ার যে সভ্যতার প্রমাণ ঐতিহ্যগুলি পাওয়া গেছে বিশেষত দক্ষিণের এবং সিন্ধু সভ্যতার বিভিন্ন অঞ্চলগুলো মিলিয়ে এই প্রমাণটা পাওয়া গেছে, এবং এটা প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দের আগেরও অবস্থান করত ইন্ডিয়ার এইসব সভ্যতাগুলি। এবং ইন্ডিয়াতে তোমরা প্রত্যেকেই জানো বহু বিদেশি শক্তি ধনরত্ন লুট করে নিয়ে গেছে এবং অনেক ধ্বংসাবশেষও সৃষ্টি করে গেছে। এই ওল্ডেস্ট কান্ট্রি লিস্টে ইন্ডিয়া আছে 7 নম্বরে। এবং এই ওল্ডেস্ট কান্ট্রি লিস্টে 6 নম্বর দেশটির নাম হলো চায়না, অর্থাৎ চীন। এবং চীন একটা এশিয়ান কান্ট্রি, এবং চীনের যে সভ্যতার প্রমাণ পাওয়া গেছে তা হলো 2070 খ্রিস্টপূর্বাব্দেরও আগে, অর্থাৎ ভারতেরও আগের সভ্যতার প্রমাণ পাওয়া গেছে। প্রথমে চীন ছিল অনেক ছোট, কিন্তু এখন বর্তমানে আমরা যে চীনকে দেখতে পাই এটা অনেক সাম্রাজ্যবাদী আগ্রাসনের ফলে চীন অনেক বড় সাম্রাজ্য দখলকৃত হয়ে এতটা বড় রাষ্ট্র গঠন করেছে, কিন্তু এর আগে প্রকৃত চায়না অনেক ছোট ছিল। এরপর এই ওল্ডেস্ট কান্ট্রি লিস্টে 5 নম্বর দেশটির নাম হলো নর্থ কোরিয়া। এবং নর্থ কোরিয়াও এশিয়ান কান্ট্রি, এবং এই দেশের যে সভ্যতার প্রমাণ সেটা প্রায় 2333 খ্রিস্টপূর্বাব্দেরও আগের, এবং সমগ্র কোরিয়ার পার্ট একটাই ছিল। এখন বর্তমানে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া দুটো ভাগ হয়ে গেছে। এরপর ওল্ডেস্ট কান্ট্রি লিস্টে 4 নম্বর দেশটির নাম হলো আর্মেনিয়া। এবং আর্মেনিয়ার যে সভ্যতার প্রমাণ পাওয়া গেছে তা প্রায় 2492 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এর যে সভ্যতার প্রমাণ সেটা পাওয়া গেছে। এবং তোমরা অনেকে খেয়াল করে থাকবে এই আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে অনেক বেশি বিরোধ চলছে বর্তমান সময়ে। এরপর বন্ধুরা এই ওল্ডেস্ট কান্ট্রি লিস্টে সেরা 3টি দেশ বাকি আছে। তো সেই 3 নম্বর দেশটির নাম হলো ভিয়েতনাম। এবং ভিয়েতনাম একটা সাউথ এশিয়ান কান্ট্রি, এবং এই দেশটির যে সভ্যতার প্রমাণ সেটা হলো 1879 খ্রিস্টপূর্বাব্দেরও প্রমাণ পাওয়া গেছে। এবং এই ভিয়েতনাম দেশটি অনেক যুদ্ধ বিদ্রোহের দেশ, এবং তোমরা অনেকে জানো আবার অনেকে নাও জেনে থাকতে পারো এই ছোট্ট দেশটি আমেরিকার মতো মহাশক্তিধর রাষ্ট্রকেও একসময় হারিয়ে দিয়েছিল। এরপর এই ওল্ডেস্ট কান্ট্রি লিস্টে 2 নম্বর দেশটির নাম হলো ইজিপ্ট, অর্থাৎ আমরা অনেকেই মিশর বলে জানি, এবং এটা হচ্ছে আফ্রিকা মহাদেশেরই কান্ট্রি। এবং এই দেশটিতে অনেক পুরানো পিরামিড এবং অনেক মরুভূমির যে আশ্রয়স্থল তোমরা অনেকেই শুনে থাকবে। তো সেই পুরানো সভ্যতার প্রমাণ এখানে অনেক দিন আগেই পাওয়া গেছে, সেটা প্রায় 3100 খ্রিস্টপূর্বাব্দের আগেও। এবং এইসব প্রমাণ এখন বর্তমানেও অনেক ট্যুরিস্ট ভিসায় গিয়ে অনেকে দেখতে পেতে পারো। এরপর সবচেয়ে পুরানো দেশ, অর্থাৎ বিশ্বের সবচেয়ে পুরানো সভ্যতার প্রমাণ যেখানে পাওয়া গেছে সেই পুরানো দেশটির নাম হলো ইরান। এবং ইরান এশিয়া মহাদেশেরই অন্তর্গত।
এবং এই সভ্যতার যে প্রমাণটা পাওয়া গেছে সেটা প্রায় ৩২০০ খ্রিস্টপূর্বাব্দেরও আগে। এবং তোমরা অনেক ইতিহাস সার্চ করলে বুঝতেই পারবে সেখানে হচ্ছে দুর্ধর্ষ যোদ্ধারা এখানে অবস্থান করতো এবং এই দেশটি এর আগে পারস্য দেশ নামে পরিচিত ছিল। এবং এই দেশটির যে ইরান, এই নামটা চেঞ্জ হয়েছে ১৯৩৫ সালের পর থেকে, অর্থাৎ তার আগে তারা পারস্য দেশ হিসাবে পরিচিত ছিল। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পেলে বিশ্বের সবচেয়ে ওল্ডেস্ট কান্ট্রি হলো ইরান। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে প্রত্যেকে একটা করে লাইক করে দিও।